प्रेम से बोलिए राधा रानी की, श्याम सुंदर की, বৃন্দাবন ধাম কি। আচ্ছা মাঝখানে হাতগুলো ওঠেনি কেন? কি হাত উঠছে না কেন? হাত তুলতেও কষ্ট হয় বাবা আমাদের। হরিবাসরে হাত তুলবো সেখানেও কষ্ট। আবার দেখবেন অনেকে আছে খুঁটি খোঁজে, কোথায় একটু খুঁটি পাবো, একটু হেলান দিয়ে বসবো। কত আরাম দরকার আমাদের, তাই না? তাতেও শান্তি নেই আমাদের। কি গো মা, খুঁটিতে হেলান দিয়েছেন? যাক, খুব ভালো হয়েছে। কিন্তু দেখুন অনেকেই বসে আছে, তারা কিন্তু খুঁটিতে হেলান দিয়ে বসেনি। হ্যাঁ, সবারই কোনো না কোনো সমস্যা আছে, কিন্তু যত আরাম করে বসবেন তত কলি এসে বিরাজ করবে, কলি ঢুকে যাবে সেখানে। কেমন? তো একবার সবাই মিলে দু হাত তুলুন ঝা, একটু উলুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর কি, রাধা রানী কি, যমুনা মা কি, রাধেশ্বম রাধেশ্বম রাধে রাধে রাধে। হ্যাঁ, এইরকম মনে জোর থাকতে হবে, ডাকার মতো ডাকতে হবে, না হলে সে আসবে? ঠিক করে ডাকতে হবে, না ডাকলে আসবে না বাবা। তো আমরা রাধারানীর মুখে কৃষ্ণের রূপ বর্ণনা সাধন করব। যা রাধে না না, ওগুলো বলা ঠিক না। মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানী আমার বেলি অবসানকালে শ্রী যমুনায় জল আনতে গিয়ে প্রাণ গোবিন্দকে কদম্ব বৃক্ষের তলে দর্শন করে, আস্তে আস্তে কথা নয়, শান্ত হয়ে বসুন। কদম্ব বৃক্ষের তলে প্রাণ গোবিন্দকে দর্শন করে, আর গোবিন্দের যে ছায়াটি, তার প্রতিচ্ছবি ওই যমুনার জলে পড়েছে, সেই রূপ দর্শন করে আজ আমার রাধারানী সখীবেষ্টিত হয়ে ঘরে বসে সেই বধূরূপ মাধুর্য বর্ণনা করছে। কি বলছে আমরা শুনব। খুব সুন্দর এই পদ, মন দিয়ে শুনুন। নীল রতন কিয়ে নব ঘন ঘটা, নীল রতন কিয়ে নব ঘন ঘটা, লখিলে লখল নহে, ওই লখিলে লখল নহে, লখিলে লখল নহে, সেনায়ঙ্গীর ছটা, লখিলে লখল নহে, সেনায়ঙ্গে ছটা, ভালো করে দেখা হলো না রে, দেখা হলো না, না না, ভালো করে দেখা আমার হলো না রে, ভালো করে দেখা হলো না রে, আমি দেখব বলে নয়ন দিলাম বটে, কিন্তু ভালো করে দেখা হলো না রে, বলে নয়ন দিলাম বটে, ভালো করে দেখা হলো না রে, আহা লখিলে লখল নহে, সেনায়ঙ্গীর ছটা, সেনায়ঙ্গের ছটা। কি বলছে বাবা? নীল রতন কিয়ে নব ঘন ঘটা, লখিলে লখল নহে, সেনা অঙ্গের ছটা। এবার আমরা একটু মন দিয়ে শুনবো মা, ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ আপনাদের বুঝিয়ে দেব। নীল রতন, নীল রত্ন, আর নবঘন ঘটা মানে নতুন মেঘ, জয়নিতাই। আকাশে যদি দেখেন বেশ কিছুদিন ধরে প্রচণ্ড তাপ, প্রচণ্ড গরম, হ্যাঁ, আকাশে বৃষ্টি হচ্ছে না,
আপনাদের বেশ কিছুদিন ধরে অনেক কষ্ট পাচ্ছেন, হঠাৎ যদি আপনি দেখতে পান যে আকাশের এক কোণে একটা কালো ঘন মেঘ তৈরি হয়েছে, কি মনে আনন্দ হবে না? হবে তো? যেই না ঘন মেঘটা দেখবেন মনে বড় আনন্দ হবে, এবার বোধহয় বৃষ্টি হবে, তাই তো? তা আজ শ্রীমতী রাধারানী সখীগণকে বলছে, সখীরে, আমি শ্রী যমুনায় জল আনতে গিয়ে এক রূপের মানুষ দেখে এলাম, কিন্তু আমি কি দেখলাম আমি জানি না। কি দেখলাম? নতুন কোনো মেঘ দেখলাম, নাকি নীল কোনো রত্ন দেখলাম? সখীরে, কি দেখলাম আমি জানি না। ঘন কালো মেঘ। গৌরহরির অঙ্গের বরণ কেমন? গোবিন্দের অঙ্গের বরণ কেমন? কালো তো। বলছি যেন মনে হচ্ছে নতুন একটা মেঘ, কালো মেঘ। আবার যেন মনে হচ্ছে কোনো রত্ন। কি দেখলাম আমি জানি না। নখিলে লখল নাহি সেনা অঙ্গের ছটা। আমি বুঝতে পারলাম না সখী আমি কি দেখলাম। কি আর বলবো তোর কাছে। জানিস ললিতা, জানিস বিশাখা, আমি আরো কি দেখলাম জানিস? কদম্বের তলে কিবা, ওই কদম্বের তলে কিবা, কিবা শ্যাম চিকনিয়া, আজ কদম্বের তলে কিবা, কিবা শ্যাম চিকনিয়া, রূপ দেখি আইন জাতি, রূপ দেখি আইন জাতি, রূপ দেখি আইন জাতি, অরে কুল মজাইয়া, রূপ দেখি আইন জাতি, কুল মজাইয়া, কুল মজাইয়া। কি বলছে মা? কদম্বের বনে কিবা, কিবা শ্যাম চিকনিয়া, ওই না কদম্বের বনে কিবা, দেখে যে এলাম রে কদম্বের বনে কিবা, আমি দেখে যে এলাম রে ওই যমুনায় জল আনতে গিয়ে, দেখে যে এলাম রে আহা যমুনায় জল আনতে গিয়ে, এই এখনই আমি দেখে এলাম, আহা যমুনায় জল আনতে গিয়ে আমি এই এখনই দেখি ওই যমুনায় জল আনতে গিয়ে আমি এই এখনই দেখলাম, দেখে যে এলাম এলাম, রে রূপ দেখি আইন জাতি, কুল মজাইয়া। ওই না কুল প্রাণ সখী আমার সকলি গেল, সখী আমার সকলি গেল, সখী রে আমার সকলি গেল, সখিনী আমার সকলি গেল, ওই মোহন রূপে নয়ন দিয়ে সখী রে আমার সকলি গেল, ওই না মোহন রূপে আমায় নয়ন দিয়ে প্রাণ সখিনী আমার হরিব সকলি গেল, ওরে আমাতে আমি নাই রে ওই মোহন রূপে নয়ন দিয়ে
সখী রে, ওই রূপে নয়ন দিয়ে আমাতে আর আমি নাই। বলতে পারিস সখী ললিতা, আমি এখন কি নিয়ে বাজবো? আমি যে কুলবতী, আমি যে কুলের ঝিয়ারি। সখী ললিতা, পাছে কেউ দেখলে তাহারা যে আমাকে কলঙ্কিনী বলবে। বল সখী, ওই রূপ যদি না দেখতাম আজ আমার এমন দশা হতো না। এখন আমি করব কি সখী? জানিস আমি আরো কি দেখলাম? আমি দেখতে পেলাম, আমি দেখলাম চূড়ার পরে শোভে এ ময়ূরের পাখা। চূড়ারো পরে হবে হরিব ওই ময়ূরের পাখা। কত সুন্দর বর্ণনা মা। বলছে মাথায় যে চূড়া আছে আমার পরাণ বধূর, সেই চূড়ার উপরে কি আছে? চূড়ার উপরে শোভে ওই ময়ূরের পাখা। চূড়ার পরে শোভে ওই ময়ূরের পাখা। মদন মহেন্দ্র ধনু মদন মহেন্দ্র ধনু কে বাদিল দেখা। মদন মহেন্দ্র ধনু ভালো করে দেখা হলো না রে। ভালো করে দেখা হলো না রে। ফুল ধনু না ও সেই ইন্দ্র ধনু, ভালো করে দেখা হলো না রে। ধনু না ইন্দ্র ধনু, ভালো করে দেখা হলো না রে। আহা মদন মহেন্দ্র ধনু কে বাদিল দেখা। মদন মহেন্দ্র ধনু কে বাদিল দেখা। আছে কথাটা কি বলছে মা, ব্যাখ্যা করে আপনাদের বলবো, মন দিয়ে শুনবেন। বলছে চূড়ারও উপরে শোভে ময়ূরেরও পাখা। গোবিন্দের মাথায় যে চূড়া আছে, সেই চূড়ার উপরে যে ময়ূর পাখা আছে, সেটাকে দেখে রাধারানী বলছে সখী, আমি যে কি দেখলাম আমি বুঝতে পারলাম না। আমি বুঝলাম না যে এটা মদনের ধনু নাকি ইন্দ্রের ধনু। কি দেখতে কি দেখলাম, ফুলধনু না ইন্দ্রধনু, মদনের ধনু না ইন্দ্রের ধনু, কি দেখলাম আমি জানি না সখী। যেন মনে হচ্ছে সখী রে, ওই যে ময়ূর পাখা দুলছে চূড়ার উপর, দেখলে যেন মনে হচ্ছে এটা ফুলধনু, একবার মনে হচ্ছে এটা ইন্দ্রের ধনু। সখী রে, কি অপূর্ব সেই রূপ মাধুর্য, সেই রূপের কথা আমি কত বলবো তোদের কাছে। ললিতা জানিস, আমি আরো দেখলাম বদন কমল কিয়ে এ পূর্ণমী কছাদ। বদন কমল কিয়ে পূর্ণমী চাঁদ। ও মা, ভালো করে চেয়ে দেখুন, পিছনে আছে রাধা গোবিন্দের যুগল দেখতে পাচ্ছেন, পাশেই আছে নিতাই গৌর আর মহাদেব। তা গোবিন্দের মুখের দিকে একবার তাকালেই বুঝতে পারবেন। রাধারানী বলছে সখী, বদন কমল, মানে বদনটা দেখলে মনে হচ্ছে একটা পূর্ণ চাঁদের উদয় হয়েছে। বদন কমল কিয়ে এ পূর্ণমী কছাদ। ওই না বদন কমল কিয়ে পূর্ণমী চাঁদ। অধর বান্ধলি কি
কিশলয় ছাদ অধর বাঁধুলি কি কিশলয় ছাদ। বাবা বদনটা কেমন? বদনটা হচ্ছে পূর্ণমিক চাঁদ, যেন মনে হচ্ছে যমুনার তীরে বেলি অবসানে কালে যেন একটা পূর্ণ চাঁদের উদয় হয়েছে, চাঁদ উঠেছে। আর অধর বান্ধুলি কি কিশলয় ছাদ, অধর বান্ধুলি, বান্ধুলি মানে কি? বান্ধুলি মানে কি জানেন না? ওমা আমার দিকে তাকান, ওমা আমার দিকে তাকান। বলছি বান্ধুলি কখনো দেখেছেন? বান্ধুলি কাকে বলে? সখী, বান্ধবী নয়, বান্ধুলি। বান্ধুলি একটি ফুলের নাম। কি ফুলের নাম বলুন? তার ইংলিশ নামটা সবাই জানে, বাংলা নামটা জানে না। এটাই আমাদের সমস্যা, আমরা আমাদের বাংলা ভাষাটাই ভুলে যাচ্ছি দিনকে দিন, তাই না বাবা? ওমা বলুন, মনে পড়ছে না? বলতে পারছেন না? আচ্ছা বলবো। টাইম ফুল চেনেন? টাইম ফুল, হ্যাঁ। গাঁদা ফুল, সাদা ফুল না, টাইম ফুলটা অনেকটা দেখতে গোলাপ রঙের, ছোট্ট ছোট্ট ফুল হয়, ঠিক 9টা নাগাদ ফোটে, সকাল 9টায়। কি বলেন আপনারা এদিকে? শেফালি ফুল বলে, শিউলি নয় না, দেখবেন ছোট ছোট গাছ হয়, হ্যাঁ, অনেকটা জায়গা জুড়ে থাকে, সুন্দর সুন্দর পিঙ্ক কালারের, গোলাপ রঙের, ডিপ গোলাপ। কৃষ্ণকলি জানি না আপনাদের দিকে কি বলে, আমি বলতে পারবো না। তো আমাদের ওইদিকে যেটা বলে হয় টাইম ফুল, ঠিক টাইমে 9টা থেকে 9:30টার মধ্যে ফুটে ওঠে, হ্যাঁ। তো আমরা ছোটবেলায় ওই ফুলটা দেখে বুঝতে পারতাম আমাদের স্কুলে যেতে হবে, টাইম হয়ে গেছে। তো এখন ওই টাইম ফুলটাকে, যেটাকে বলা হয় বান্ধুলি ফুল, আমার রাধারানী বলছে সখী, আমার বধূর যে 2টি ঠোঁট, অধর, অধর কোনটাকে বলে? নিচেরটা, নিচের ঠোঁটের নিচেরটা, এই নিচের এই ঠোঁটটাকে বলা হয় অধর। বলছে অধরটা দেখলে যেন মনে হচ্ছে একটা বাধুলি ফুল ফুটে আছে। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। আপনারা দেখুন রাধারানীর বলাটা আর আপনাদের দেখাটা মিলিয়ে নিন। বলছে সখী, বদনটা যেন মনে হচ্ছে একটা পূর্ণ চাঁদ, আর বদনের যে ঠোঁটখানি, অধরখানি, অধরটা দেখলে মনে হচ্ছে একটা বাধুলি ফুল ফুটে আছে। কি অপূর্ব সেই শোভা, কি বলবো তোদের কাছে সখী। জানিস, আমরা তো আকাশে চাঁদ দেখেছি, কিন্তু বাবা আকাশে চাঁদের সঙ্গে গোবিন্দ চাঁদের কি তুলনা করা যায়? হয় কি মা? আকাশের চাঁদের সময় অসময় পক্ষাপক্ষ আছে, কিন্তু গোবিন্দ চাঁদের তো কোনো পক্ষাপক্ষ নেই। আকাশের চাঁদ যার কলঙ্ক আছে, কিন্তু গোবিন্দ চাঁদের তো কোনো কলঙ্ক নেই। শুধু তাই নয়, আকাশের চাঁদ সব জায়গায় আলো দিলেও কয়েকটি জায়গায় সে আলো দিতে পারে না। সেটি কোথায়? মনে, বনে, ঘরের কোণে, 3টি জায়গায় সে আলো দিতে পারে না। যায় কি বাবা? গভীর বনের মধ্যে চাঁদের আলো ঢুকতে পারে? মনের ভিতরে আলো যায় মা? আমার যায়। মনের ভিতরে যদি আলো যেত, তাহলে অন্ধকার কালিমা থাকতো না বাবা। আর ঘরের কোণায় কিন্তু চাঁদের আলো প্রবেশ করে না। কিন্তু আজ মহাজন বলছে, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী যদি হৃদয় আকাশে কৃষ্ণ চাঁদের উদয় করাতে পারে, যদি একবার হৃদয় আকাশে কৃষ্ণ চাঁদের উদয় হয়, তার ভিতর বাহির আলো হয়, অন্ধকার থাকে না। মহাজন পদাবলিতে বলছে, ও তার ভিতর বাহির আলো হয় গো, তার ভিতর বাহির আলো হয় গো। যার হৃদয় আকাশে কৃষ্ণ চাঁদের
তার ভিতর বাহি ও গয়ালো হয় গো ওই নারী দয়া কাছে কৃষ্ণ চাঁদের উদয় পারাতে পারে তার ভিতরে বাহি আলো হয় গো। ও তার কোন অন্ধকার থাকে না গো ও তার ভিতর বাহির আলো করে অন্ধকার থাকে নিতাই হরি বল হরি বল হরি অন্ধকার থাকে না গো, তার ভিতরে বাহির আলো করে অন্ধকার থাকে না গো, ভিতর বাহির আলো করে। তাই শ্রীমতী রাধারানী বলেছি ললিতা অরে বিশাখা কি বলবো আমি তোদের কাছে আমার প্রভুর আমার বধুর বদন খানি যেন মনে হচ্ছে একটি বাধুলি ফুল ফুটে আছে। তারপর কি দেখলাম জানিস? দেখলাম তাহে অতি সুমধুর মুরলি কষানে তাহে অতি সুমধুর তাহে মুরলি কুশানে ভাঙিল আখির লাজ সন্ধাইল কানে ভাঙিল আখির লাজ সন্ধাইল কানে, ভাঙিল আখির লাজ সন্ধাইল কানে ভাঙিল আখির লাজ সন্ধাইল কানে। সখীরে আমার সকলি গেল সখিরে আমার সকলি কেন ওরে আমাতে আর আমি নাই রে সখী আমার সকলি গেল আমি নাই রে প্রাণ সখী রে আমার সকলেই গেল। ভাঙিল আখির লাজ সন্ধাইল কানে, ওই না সাধাইল কানে তাহে অতি সুমধুর মুরলী কোষানে। তার মানে বাবা এই যে নিজের অধরের মাঝখানে কি আছে? মুরলী, মানে গোবিন্দ তো মুরলী বাজাচ্ছে, তা অধরের মাঝে কি আছে? মুরলী। বলছে তাহে অতি সুমধুর মুরলী কোষানে ভাঙিল আখির লাজ সন্ধাইল কানে। তার মানে সখীরে ওই অধরের মাঝখানে এমনভাবে পরাণবধূ মুরলীর ধ্বনি করছে, সেই মুরলীর ধ্বনি শ্রবণ করে আমার কুলবতী সতীর জাত মান কুল শীল সর্বস্ব জলঞ্জলি গেল সখী। লাজ লজ্জা সর্বস্ব জলে গেল, আর কানের ভিতর দিয়ে প্রবেশ করে হৃদয় মাঝে এমনভাবে প্রবেশ করে আঘাত করলো সখী। এ যে বড় যন্ত্রণা, আমি কেমন সইব সখী রে? আমি যে বাদিনীর ঘরে বাস করি, শাশুড়ি ননদিনীর লাঞ্ছনা গঞ্জনা, মন চাইলে বধূর কাছে যেতেও পারি না। দেখ সখী, বধূর বদন দর্শন করবার পর কলসি করে জল নিয়ে আসবো বলে যখন যমুনার জলে ঢেউ দিয়ে কলসিটি করে জল ভরতে যাব, হঠাৎ বধূর সেই রূপ মাধুর্য দর্শন করা মাত্রই কখন যে হাত থেকে আমার কলসিটি চলে গেল, ভেসে গেল, আমি বুঝতে পারিনি। কিন্তু সখী, ফিরে আসা মাত্রই শাশুড়ি ননদিনী বলে উঠলেন, কলঙ্কিনী, বড় সাধ করে সোনার কলসি নিয়ে যমুনায় জল আনতে গিয়ে সোনার কলসিটা জলে ভাসিয়ে দিয়েলি।
কিন্তু জানিস ললিতা, তারা তো একবারও বুঝতে পারলো না যে আমি সোনার কলসি জলে ভাসিয়েছি ঠিকই, কিন্তু আমি যে দুটি নয়ন কলসি করে জল ভরে এনেছি সখীরে, হরি বল। এই নয়ন কুম্ভে জল ভরে এনেছি সে তো তারা জানে না। জানিস ললিতা, তার মুরলীধ্বনি শ্রবণ করলে না পারি ঘরে থাকতে, না পারি বাদিনীকে ফেলে রেখে ছুটে বধূর কাছে যেতে। মাগো, আমরা সবাই জানি জটিলা কুটিলা কৃষ্ণ বাদিনী, যারা রাধারানীকে ঘরে বেঁধে রাখত, গোবিন্দের কাছে যেতে নিষেধ, গোবিন্দের কাছে যাওয়া যাবে না, চার দেওয়ালের মধ্যে তাকে বেঁধে রাখা, কখনোই যেতে দিত না। যমুনার জল, যমুনার ঘাটে যেতে মানা, চোখে কাজল পড়তে মানা, গগন পানে চাইতে মানা। আমরা মনে মনে ভাবি জটিলা কুটিলা কৃষ্ণ বাদিনী বলেই বোধহয় রাধানীকে এত কষ্ট পেতে হয়, কিন্তু বাবা শাস্ত্র কি অন্য কথা বলছে। শাস্ত্রে বলছে জটিলা কুটিলা কৃষ্ণ বাদিনী নয়, তারা রাধারানীকে বড় ভালোবাসে। তাহলে প্রশ্ন এটাই, ভালোই যদি বাসবে তাহলে রাধারানীকে কেন যমুনায় পাঠাতো না, কেন ঘরে বেঁধে রাখত? কারণ আছে বাবা। কারণটা কি শুনুন। জটিলা কুটিলা জানে লক্ষ্মী প্রতিমার মতো পুত্রবধূ আমরা ঘরে পেয়েছি, যদি বৌমাকে যমুনায় পাঠায়, আমার বৌমা যমুনায় যাওয়ার পর গোবিন্দকে স্মরণ করবে আর গোবিন্দ রাধার কাছে ছুটে আসবে, আর যখনই রাধার কাছে আসবে রাধা গোবিন্দের মিলন হবে ওই যমুনার ঘাটে। তাই গৌর হরি বল, হরি বল। তাই তাদের মনে বাসনা যে বৌমাকে যদি যমুনায় না পাঠিয়ে ঘরে বেঁধে রাখতে পারি, তাহলে ওই মিলনটা যমুনার ঘাটে না হয়ে আমার কুঠিরে হবে। হরি বল, হরি বল। এটা তো একটা কারণ বাবা। হয়তো আপনারা বলবেন যে ঘরে বেঁধে রাখতো ঠিক আছে, এত কষ্ট কেন দিত? চোখে কাজল পড়তে মানা, কৃষ্ণ নাম, এই যে কৃষ্ণ, এই কৃষ্ণ শব্দের প্রথম অক্ষর ক, এই কটা পর্যন্ত বলতে মানা, সুন্দর করে বেণী বাঁধতে মানা, তাহলে এত লাঞ্ছনা গঞ্জনা কেন দিত? জটিলা কুটিলা জানে ভগবান সব কিছু সইতে পারে, পারে না ভক্তের চোখের জল। তাই যত রাধারানীকে আমরা কষ্ট দেব, আর রাধারানী সেই কষ্ট সহ্য করতে না পেরে যত তাড়াতাড়ি সে গোবিন্দকে ডাকবে, ভগবান ভক্তের চোখের জল সইতে না পেরে ছুটে আসবে রাধার কাছে। আর যখনই রাধার কাছে ছুটে আসবে আমাদের ঘরেই রাধা গোবিন্দের মিলন হবে। তাই গৌর হরি বল। আর জটিলা কুটিলা বলে উঠলেন, আমরা তখন কি করব জানো? ঘরে বসে যুগ দর্শন পাব, আমরা ঘরে বসে যুগল দর্শন পাব। নয়ন যুগ আমাদের ধন্য হবে। ঘরে বসে
তাই শ্রীমতী রাধারানী বলছে, জানিস সখী কি বলবো তোদের কাছে, এমন ভাবে মুরলী ধ্বনি করছে যেন মনে হচ্ছে সখীরে ভাঙিল আখির লাজ সান্ধাইল কানে। আরো কি দেখলাম, আমি দেখলাম কি জানিস, নয়ন যুগল কিয়ে কিয়ে ভ্রমর বিরাজে। নয়ন যুগল কিয়ে কিয়ে আজ ভ্রমর বিরাজে। গোবিন্দের দুটি নয়ন দেখলে মনে হচ্ছে দুটো ভ্রমর, তাই ভ্রমর বসেছে কোথায়, অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাঝে। অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাঝে। অলক্ষিতে দংশয়ে ওই না যুবতী হিয়া মাঝে। অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাঝে। দংশন করে গো, দংশন করে গো, দংশন করে গো, দংশন করে গো, পরাণ বধুর নয়ন যুগল দংশন করে গো। পরাণ বধুর নয়ন যুগল দংশন করে গো। ওই পরাণ বধুর নয়ন ভ্রমর দংশন করে গো। প্রাণ বধুর নয়ন ভ্রমর দংশন করে গো। অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাঝে। ওই না যুবতী হিয়ার মাঝে। নয়ন যুগল কি ভ্রমর বিরাজে, অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাঝে। আমার বধুর দুটি নয়ন যুগল যেন মনে হচ্ছে দুটো নয়ন ভ্রমর। এই নয়ন ভ্রমর আমার পানে এমন ভাবে চেয়ে আছে, এই কুলবতী সতী রমণীর হৃদয় পদ্মে বসে যেন মনে হচ্ছে দংশন করছে। জানিস সখী কি বলবো তোদের কাছে, এই জগতে এই জগতের ভ্রমর যখন ফুলে বসে মধু পান করে, জানি না তাতে কোনো জ্বালা হয় কিনা, কিন্তু আমার বধুর নয়নে যুগল ভ্রমর এই কুলবতীর হৃদয় পদ্মে বসে যখন দংশন করছে, সে যে কত জ্বালা সখী, সে আমি তোদের কাছে কি বলবো। এ জ্বালা আমি কোথায় নিবৃত করব, এ জ্বালা কোথায় জোড়াবো আমি সখী রে। এ যে বড় জ্বালা, এই জ্বালা থেকে আমি যে সরে আসব, এই জ্বালা থেকে বিদায় দেব, সেরূপ তারও কোনো পথ আমার নেই সখী রে। কেমন করে কিভাবে আমার এই জ্বালা থেকে আমি মুক্তি পাবো। সখীরা রাধারানীর কথা শুনছে আর বলছে, রাধে তুই তো হরিদাসী কৃষ্ণদাসী, তোর মতো করে এমন ভাবে ভালোবাসতে কে পারে বল, তোর মতো গোবিন্দ সেবা কে বা জানে বল। সখী জানিস আমি আরো দেখলাম, কি দেখলি, দেখলাম মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, গোবিন্দ দাসে কহে কহে সেনা দিঠির বিষে। গোবিন্দ দাসে কহে কহে সেনা দিঠে সে। না পিয়ে অধর শোধা কে বাজিয়ে আইসে। না পিয়ে অধর সুধা কে বাজিয়ে আইসে। কে বাজিয়ে আইসে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, ওই দিঠের বিষে জানে জানে, ওই দিঠির বিষে জানে জানে। ওই দিঠির বিষে জানে জানে, ওই দিঠির বিষে জানে জানে। না পিয়ে কে বাবা চিনতে পারে, দিঠির বিষে জানে জানে। কে বা বাঁচতে পারে দিঠির বিষে জানে জানে।
খানা পিয়ে অধর সধা কে বাজিয়ে আসে। ওই না কে বাজিয়ে আসে। শ্রীমতী রাধারানীর কথা শুনে সখীরা বলে, রাধে তাই তো প্রভাত হতে না হতেই তোর কাছে আসি, তোর কাছে দুটো হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করব বলে। তোর মতো ভজন কে বা জানে রায়। কথায় আছে না মা, শাস্ত্রে আছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। যদি সাধু সঙ্গ করা যায়, ভক্ত সঙ্গ করা যায়, সাধু সঙ্গ করলে আমাদের জীবনের অনেক পাপ তাপ দূরীভূত হবে এবং ভগবানের চরণ পদ্ম লাভ করা যাবে। তার একটা প্রমাণ আপনাদের আমি বলি বাবা, শুনুন। ওমা, সাধু সঙ্গ করলে তার কি ফল হয়? সাধু সঙ্গ করলে, সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করলে বা চরণ ধুলি অঙ্গে মাখলে যদি গুরু কৃপা লাভ হয়, দীক্ষা শিক্ষা নেওয়া যায়, তার কি উপকার? একটু মন দেবেন। এক চোর, মন দিয়ে শুনবেন, এক চোর সে প্রতিদিন চুরি করে বাবা। হ্যাঁ, এখন একজন মনে করুন ভালো অর্থশালী ব্যক্তি, ধনী ব্যক্তি, তার বাড়িতে সারা রাত ধরে চুরি করেছে। চোরের যা কাজ চুরি করা, চুরি করে যখন পালিয়ে যাচ্ছে তখন সেই ধনী ব্যক্তি যারা, তারা কোনো রকমে বুঝতে পেরেছে যে চোর পালিয়ে যাচ্ছে, তখন তারা কি করেছে, সবাই মিলে খুঁজতে বাহির হয়েছে, চারিদিকে খুঁজছে। এখন চোর ছুটতে ছুটতে যাচ্ছে, পালানোর চেষ্টা করছে। হঠাৎ দেখছে যে এক জায়গায় হরিবাসর হচ্ছে, সেখানে ভাগবত কথা হচ্ছে, সমস্ত ভক্তরা বসে আছে। সুযোগ পেয়ে ছুটে গিয়ে তাদের মধ্যে গিয়ে চুপচাপ বসে পড়েছে। এখন সেই অর্থশালী ব্যক্তি, সে তার পরিবার নিয়ে, অন্যান্য লোকজন নিয়ে খুঁজতে খুঁজতে ওই হরিবাসরের কাছে এসেছে, কিন্তু এত লোকের মধ্যে তাকে কি আর খুঁজে পাওয়া যায়? খুঁজে পাচ্ছে না। তো যাই হোক, সেই রাতটা চলে গেল। এদিকে ওই রাত্রে ওই চোর ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক হরিবাসরে বসে আছে, তো সাধুর বাজারে বসে আছে। হঠাৎ ভাগবত কথা শুনছে যে যদি কেউ দীক্ষা গ্রহণ করে, দীক্ষা শিক্ষা গ্রহণ করে, তার পূর্বের যত পাপ আছে সে নিমেষে, সেই মুহূর্তেই সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়, আর কোনো পাপ তার থাকে না। এখন এই কথা শুনে সে কি করেছে, ভাগবত শেষ হওয়া মাত্রই তার কাছে গিয়ে বলছে, গুরুদেব, আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই। দীক্ষা নেবে? বলছে হ্যাঁ, আমি জীবনে যে অন্যায় করেছি, যে পাপ করেছি, যে অপরাধ করেছি, সেই অপরাধ আমার আর থাকবে না। তো বলছেন না, তুমি যখনই দীক্ষা নেবে তার আগে পর্যন্ত তার পূর্বের যত অপরাধ আছে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। সঙ্গে সঙ্গে দীক্ষা নিয়েছে মা। দীক্ষা নেবার পরের দিন সকালবেলা সে একেবারে খোলা মনে এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে, রাস্তাঘাটে ঘুরছে। আর ঠিক সেই ব্যক্তি যেজন বাবা চোরের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিল, সে হঠাৎ দেখতে পেয়েছে। দেখতে পেয়ে পরের দিনই দেখতে পেয়েছে। দেখতে পেয়ে বলছে, এই তো সেই চোর ধরেছি, হ্যাঁ এই চুরি করেছে, একে দেখেছিলাম, এই ওকে ধরে নিয়ে চল। ও বলছে আমি চুরি করিনি, আমি কোনো অন্যায় করিনি। হ্যাঁ, তুমি চুরি করনি? কাল রাত্রে আমার বাড়ি থেকে সবকিছু চুরি করে নিয়ে এলে, এখন বলছো চুরি করনি? এই চল, এই ওকে ধরে নিয়ে চল। এখন ধরে নিয়ে গেছে কোথায় বাবা? ধরে নিয়ে গেছে, বিচার হবে, রাজার দরবারে নিয়ে গেছে। এখন যেই না রাজার দরবারে নিয়ে গিয়ে বলছে, মহারাজ এই কাল আমার বাড়ি থেকে চুরি করেছে। এখন ওকে বললেও বলছে আমি চুরি করিনি। রাজা বলছে, এত বড় সাহস, চুরি করে বলা হচ্ছে চুরি করিনি? বললাম তো আমি চুরি করিনি, আমি এই জীবনে আর চুরি করিনি। এই জীবনে চুরি করেনি? এক কাজ করা যাক, ও যে চুরি করেনি, তখন সেই অর্থশালী ব্যক্তি বলছে, মহারাজ ওকে যদি আপনি সাজা দেন তবে ও সহজে তো কিছু বলবে না। আপনি ওকে সাজা দিন, দেখবেন ও সব কথা হড় হড় করে বলে দেবে। চুরি করেছে কি না করেছে সাজা পেলে ঠিক বলবে। ঠিক আছে, কি করতে হবে?
আগেকার সময় একটা নিয়ম ছিল বাবা, যে চোর যে অন্যায় করবে, যে পাপ করবে, ওই একটা জ্বলন্ত রড, জ্বলন্ত একটা লোহার একটা যে কোনো একটা জিনিস, সেটাকে গরম করে তার উপরে পাতা দিয়ে একটা হাতের উপরে একটা বট পাতা দিয়ে তার উপরে সেই জ্বলন্ত রডটা রেখে ভালো করে দড়ি দিয়ে বেঁধে দিতে হয়। আর বেঁধে দিয়ে বললে, শোনো, যদি দেখো যে ও চুরি করেছে, তাহলে কিন্তু কি হবে, ওই যে রডের যে গরমটা, সেটা তার পাতাটা পুড়ে যাবে এবং তার হাতটাও পুড়ে যাবে। আর যদি না পড়ে, তাহলে ওকে কিছুক্ষণ পর ওকে 7 পা এগিয়ে গিয়ে সেটাকে ফেলে দেবে। ভালো কথা, আগেকার সময় নিয়মটা ছিল। এখন সেই রড গরম করে তার হাতে বট পাতার উপরে সেই রডটা রেখে সুতো দিয়ে বেঁধে দিয়েছে। কিছুক্ষণ পর সেটাকে 7 পা এগিয়ে গিয়ে ফেলে দিয়েছে। যেই না ফেলে দিয়েছে, তখন বলছে, আমি নিশ্চিত চুরি করেছি, কিন্তু ওর হাতটা পুড়ল না কেন? হাতটা কেন পুড়ল না? তখন রাজা বাবু ঘোষণা করলেন যে ও নির্দোষ, ওর কোনো দোষ নেই, ও চুরি করেনি। তাহলে যে ওর নামে মিথ্যে দোষ দিচ্ছে, ওকেই সাজা দেয়া, শুলে চাপানো হোক। যখনই বলেছে শুলে চাপানো হোক, তখন সেই চোর করজোড়ে বললেন, মহারাজ, অপরাধ নেবেন না, আমি চুরি করেছিলাম, চুরি আমিই করেছিলাম গত রাত্রে। কিন্তু মহারাজ, যখন থেকে আমার দীক্ষা হয়েছে, আমি যখন থেকে গুরুর চরণ শরণ নিয়েছি, মন্ত্র গ্রহণ করেছি, নতুন জন্ম যখন পেলাম, নতুন জন্ম পাওয়ার পর থেকে আমি আর কোনো অপরাধ করিনি। তাই ওকে আপনারা শুলে চাপাবেন না, ওনার কোনো দোষ নেই। এই কথা শুনে রাজা মৃদু হাসছে আর বলছে, তুমি তো এক অবাক কথা শোনালে, যে দীক্ষা নেবার পর থেকে তোমার অঙ্গে এতটুকু তাপ লাগলো না। তোমার কথা শুনে আজ আমি বড় খুশি হলাম। তাই মা, দীক্ষার এমনই মাহাত্ম্য, যদি গুরু দীক্ষা শিক্ষা গ্রহণ করা যায়, তাহলে জানবেন আপনার পূর্বের যত অপরাধ আছে সর্বস্ব দূরীভূত হয়ে যাবে। এ তো গেল একটা কারণ মা। আরও একটা কারণ, সাধু সঙ্গ লাভ করলে, শাস্ত্রে বললেন এই লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। কেউ যদি বৈষ্ণবের চরণ রজ মাথায় রাখতে পারে, মাখতে পারে, বৈষ্ণব মহাজন পদাবলিতে বলছে, বৈষ্ণবের চরণ রজ অবনীত সুখ সম্পদ শোনো ভাই দিয়া কেমন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি দেয় যার সমরে অকাল। বৈষ্ণবের চরণ জল কৃষ্ণ ভক্তি বল, আর কিছু নাহি বল বন্ত। বৈষ্ণবের চরণ রেণু মস্তকের ভূষণ বেনু, আর নাহি ভূষণের রক্ত। আজ আমার সখীরা রাধানীকে বলে, রাধে, তুই আমাদের কাছে আর একটু বল, আর কি দেখেছিস তুই কালীদহের যমুনার তীরে? শ্রীমতী রাধানী বলছে, সখীরে, তবে শোন, তোদের কাছে বলি। কি বলছে মা? মন দিয়ে শুনবেন। বলছে ব্যাখ্যা করে, সখী, তোরা তো আকাশে চাঁদ দেখেছিস। হ্যাঁ ও মা, আপনারা চাঁদ দেখেছেন তো? আকাশে কটা চাঁদ দেখেছেন? আকাশে কটা চাঁদ আছে? কথা বলুন, আকাশে কটা চাঁদ দেখেছেন? একটা দেখেছেন তো? আর আমার রাধানী বলছে, সখী, আমি 24.5 চাঁদের একটা বৃক্ষ দেখেছি ওই যমুনার ঘাটে। 24.5 চাঁদের বৃক্ষ। একটু বুঝিয়ে বল, তোর কি মাথা খারাপ হয়ে গেল? ঠিক বলছিস তো? আরে হ্যাঁ রে, শোন, আমি বলি, শোন কি বলছে। এমন কালিয়া চাঁদে কে বানালো বে, ওই না এমন কালিয়া চাঁদে, ওই না কে বানাইলো কলঙ্ক পড়বে
পরবে আর ও কলঙ্ক ভুলেতে কলঙ্ক পরবে, কলঙ্ক পরবে। গগনেতে এক চাঁদ একমাত্র জানি, একমাত্র জানি ওই না গগনে এক আমরা একমাত্র জানি, একমাত্র জানি। এই সখী ঘাটের কোলে চাঁদের গাছ, ঘাটের কোলে চাঁদের গাছ, ঘাটের কোলে চাঁদের গাছ, ঘটের কুলে চাঁদের গাছ, কেরো পিলয়ানি রে, কেরো পিলয়ানি। আর ঘাটের কোলে চাঁদের গাছ, কেরো পিলয়ানি, কেরো পিলয়ানি। হরে কৃষ্ণ। চাঁদের গাছ দেখেছেন? যে গাছে 24.5টা চাঁদ আছে। সখীরা হা করে তাকিয়ে আছে রাধারানীর দিকে, বলে এমন তো কোনোদিন দেখিনি, তোর ভাগ্যে হয়েছে, তুই ভাগ্যবতী। তা যদি একটু বলিস, শুনে তো একটু শান্তি পাবো। বল রাধে। চাঁদের গাছ, চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে, চাঁদের ফুল ফলে। ওই না চাঁদের গাছ, চাঁদের পাতা, ওই না চাঁদে ফুল ফলে, চাঁদে ফুল ফলে। ওরে এমন কভু দেখি নাই রে, এমন কভু দেখি নাই রে। আমরা এমন কভু দেখি নাই রে। চাঁদের গাছে চলে, চাঁদের গাছে চলে। আর এমন কভু দেখি নাই রে। আমরা এমন কভু দেখি নাই রে। চাঁদের গাছ চলে, চাঁদের গাছ চলে। তোরা কেউ কখনো দেখেছিস কি? কেউ কখনো দেখেছিস কি? চাঁদের গাছ চলতে জানে, কেউ কখনো দেখেছিস ওই না কি? চাঁদের গাছ চলতে জানে, কেউ কখনো দেখেছিস কি? হরে কৃষ্ণ। ও মা, আমার দিকে তাকান। গাছ কি কখনো চলতে দেখেছেন? দেখেননি। দেখেছেন আপনারা? রাধারানী দেখেছে যমুনার ঘাটে। এই সখী, তোরা দেখিসনি তাই তো? আচ্ছা বল, কেউ কখনো শুনেছিস কি? কেউ কখনো শুনেছিস কি? চাঁদের কাছে চলতে পারে, কেউ কখনো শুনেছিস ওই কি? না চাঁদের গাছ চলতে পারে, কেউ কখনো শুনেছিস কি? আরে দূর, গাছ আবার চলে নাকি? কি দেখতে কি দেখেছিস তার ঠিক নেই, কি সব ভুলভাল বলছিস। না রে সখী, আমি কোনো ভুল কথা বলিনি। শোন শোন, আমি দেখেছি। তাহলে একটু বুঝিয়ে বল, কোথায় তুই গাছ দেখেছিস? আর 24.5 চাঁদও বা কোথায় দেখলি? তাহলে শোন সখী, আমি দেখলাম 10 চাঁদ নাচে গা, মুরলীর রন্ধে, মুরলীর রন্ধে। সখী রে 10 চাঁদ নাচে গঙ্গা, মুরলীর রাধে, মুরলীর রাধে। ওমা, 10 চাঁদও নাচে গায়, 10টা চাঁদ নৃত্য করছে মুরলীর রন্ধ্রে। কথাটা কিন্তু গভীর তত্ত্ব, ভালো করে বুঝবেন। গোবিন্দ যখন বাঁশি বাজান, মুরলী বাদন করেন, তার হাতের যে 5-5-10টি নখ, যখন তিনি মুরলীধ্বনি করেন, তখন এই নখগুলো নাচে তো।
হ্যাঁ, বাজাতে গেলে তো নাচাতেই হবে। তা রাধারানী বলছে আমি যেন দেখলাম 10টি চাঁদ নৃত্য করছে মুরলীর রন্ধ্রে, মানে মুরলীর তালে তালে নৃত্য করছে 10টি চাঁদ। তাহলে 10টা চাঁদের প্রমাণ পেলাম। আর কোথায় আছে? আর 10 চাঁদ রাঙা, আর 10 চাঁদ ওই না আর 10 চাঁদ রাঙা চরণার বৃন্দে, চরণার বৃন্দে। আর 10 চাঁদ রাঙা চরণার বিন্দে, চরণার বিন্দে। হরে কৃষ্ণ। তাহলে হাতে 10, চরণে 10, এই যে পূর্ণ, এই যে নখগুলি এক একটা পূর্ণ চাঁদ। তাহলে কটা হলো বাবা চাঁদ? সখীরা বললেন ও রাধে 10 আর 10 কত হয় মা? 20, তাই তো? 20টা চাঁদের ব্যাখ্যা আমরা বুঝতে পারলাম। কিন্তু তুই বললি 24.5 চাঁদের উদয়, এখনো 4.5টে বাকি আছে, দেখা বুঝিয়ে বল। বলছে শোন, আমার বধূর এই যে বদনটি, এটা একটা পূর্ণ চাঁদ। কটা হলো গুনবেন, গুনুন। কটা হলো মা? 21। ঠিক গুনছি তো নাকি? আমার অঙ্কে খুব কাঁচা আমি, আপনারা গুনবেন। আর এই যে বধূর দুই পাশে দুটি গণ্ডদেশ, এটা দুটো পূর্ণ চাঁদ। কটা হলো? 23টি হলো তো। বধূর ললাটে যে তিলক আছে, ওই তিলকের মাঝখানে একটা সুন্দর চন্দনের বিন্দু আছে, সুগোল বিন্দু। দেখবেন গোবিন্দের ললাটে যে তিলক, তার মাঝখানে একটা সুন্দর চন্দনের বিন্দু, দেখলে যেন মনে হয় একটা পূর্ণ চাঁদ। তাহলে কটা হলো বাবা? 24টা হলো তো। আর বধূর এই যে অর্ধ ললাট, অর্ধ ললাট হচ্ছে অর্ধচন্দ্র। কটা হলো? 24.5। সখীরা বলে উঠলেন জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে। রাধে। তোর মতো ভজন কে বা জানে রায়ধানী। যখন রাধারানী ব্যাখ্যা করে বোঝাচ্ছে সখীদের, মহাজন পদাবলীর পাশে দাঁড়িয়ে বলছে ও রাধে তুমি কি দেখতে কি দেখেছো, তোমার কোনো ঠিক ঠিকানা নেই। বলি শোনো, মহাজন কি বলছে? যদুনাথে দাসে হরষিত হইয়া, হরষিত হইয়া সখী রে যদুনাথ দাসে ওই না হরষিত হইয়া রে, হরষিত হইয়া। ও যে চাঁদ নয় নন্দ সুত, চাঁদ নয় নন্দ সুত, চাঁদ নয় নন্দ ও যে সুত, চাঁদ নয় নন্দ সুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া। নয় নন্দ সুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া। বলি শোনো, ভালো করে দেখো ধনী, ভালো করে দেখো ধনী, চাঁদ নয় নীলকান্ত মণি, ভালো করে দেখো ও ধনী। তো চাঁদ নাই কান্তমণি, একবার ভালো করেছে দেখো ধনী। চাঁদ নয় নীলকান্ত মণি, শোনো শোনো